সোনা, যেটাকে অন্য কারো সাথে তুলনা করে চলে না, যেটা সোনার মতোই রূপ কিন্তু সোনার থেকেও মূল্যবান, কারণ যেটা ছাড়া মানুষের এক দিন চলে না। আজকে যদি না খাই তারপর পরের দিন আমরা এই সোনাকে খুঁজি, এই রূপকে খুঁজি যে কই গেল। সেই তো বুঝতে পারতেছেন, এই যে আমার ছোট ভাই বসে আছে, মামাতো ভাই আমার সঙ্গেই একসঙ্গে আছি। এখন আমি একটু ঘোরার জন্য বেরিয়েছি এখানে। এই দুই পাশে আম গাছ, আম গাছের এগুলোকে কেউ কি চিনেন আপনারা? চিনলে বলিয়েন। এটা হচ্ছে খসকার গাছ বলে ওনাকে। কিছুদিন আগে নবান্ন হয়ে গেল, এই যে নবান্ন কিছু নমুনা। নবান্ন না, এটা হচ্ছে ডালা পূজা ছিল। এটা হচ্ছে বিল একটা, যে ওই পাশ থেকে এই পাশে পানি পাসের জন্য যে পুল আছে একটা, ছোট ভাষা বলে, এই পাশ দিয়ে পানি পাস হয়। এবং বুঝতে পারতেছেন এটা আমার মামার বাসায় আছে আমি। সেহেতু কারো কিছু যদি বলার থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানিয়েন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতেছেন যে কি অবস্থা। এখন আর বেশিক্ষণ থাকবো না, এই যে বাসায় চলে যাচ্ছি, ঘুরতে আসছিলাম। যেদিকে দেখবেন যে বাংলার প্রকৃতি, বাংলার সোনা, বাংলার রূপ, বাংলার বৈচিত্র্য, চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ, সব দিকে বাংলার প্রকৃতি আর প্রকৃতি। যেখানেই যাবেন সেখানেই বাংলার প্রকৃতি, বাংলার সোনা। এই এলাকায় প্রচুর ধান হয়ে থাকে, সেই তো বুঝতে পারতেছেন। কোনো কিছু যদি এই যে রাস্তার সাইডে কলা আছে, কলা গাছের কলা। বাংলার প্রকৃতি যেটা অনেক সময় ফরমালিন যুক্ত হয়ে থাকে, এখানে সেটা না।